হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সবাইকে ভালো রেখেছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। আমি চলে এসেছি আমার একটা ছোট্ট ব্লগ নিয়ে, কিংবা বলতে পারো ছোট্ট একটা রিল নিয়ে, বাট এটা রিল বলবো না, কারণ এটা একটু বড় সড়োই বেশ ব্লগ। আর সেটা হচ্ছে আমার সরস্বতী পুজোর ব্লগ। তোমাদের সামনে অনেকদিন ধরে এটাকে আনবো করে আর আনা হয়ে উঠছিল না, বিকজ আমি এত কাজে বিজি হয়ে পড়েছিলাম যে কিছুতে ভিডিও এডিট করতে পারছি না, পোস্ট করতে পারছি না, বেশ অনেক দিন হয়ে গেল। হ্যাঁ, ছোটোখাটো রিলগুলো আমি কন্টিনিউ করছিলাম, বাট ভিডিও বা ব্লগটা আমি দিতে পারছিলাম না। আজকে অনেক দিন পর ভিডিও এডিট করে দেন তোমাদের কাছে আমি নিয়ে এসেছি। যাই হোক, প্রথমে তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর এটা বলো তোমরা সরস্বতী পুজোটা কেমন কেটেছে? খুব ভালো কেটেছে, আমারও মোটামুটি ভালোই কেটেছে। আমি সানডে সরস্বতী পুজো আমাদের বাড়িতে পুজো হয়েছিল, তো এই যে দেখতে পাচ্ছি কিছু ফটো, এটা কিন্তু আমার গ্রুপ ফটো। এই ফটোগুলোই তোমাদের সাথে আগে শেয়ার করলাম, তারপর তো ভিডিও রয়েছে পরে। তো হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদের যে সরস্বতী পুজো আমাদের সানডে করা হয়েছিল। তো যেহেতু সানডে করা যাবে ছুটির বাড়ি, বুঝতেই পারছো, তো সকাল থেকে পুরো রাত পর্যন্ত একটা হিউজ প্ল্যান ছিল। তার মধ্যে কিছুটা প্ল্যান সাকসেস, তো কিছুটা প্ল্যান ফেল্ড হয়ে গেছে। তো তার মধ্যে 3টে প্ল্যান আমার সাকসেসফুলি হলো। এটা আমার ঘরের পুজো খুব সুন্দর করে হয়েছে, মায়ের আরাধনা এই যে চলছে, খুব সুন্দর করে মায়ের আরাধনা হয়েছে, খুব ভালো করে পুজো হয়েছে। আর যেটা তোমার সেকেন্ড হচ্ছে, একজনের বাড়িতে নেমন্তন্ন ছিল, সেটা যাওয়া নিয়ে একটু মনে হয়েছিলাম, বাট সেটাও সাকসেসফুলি আমরা গেছি। সেখানেও খুব ভালো করে এনজয় করেছি, সবাই মিলে ফটো তুলেছি, গল্প করেছি, খাওয়া দাওয়া করেছি। দেন ওখানে দুপুরটা কাটিয়ে তারপরে আমরা ওখান থেকে ইভিনিংয়ে বেরিয়েছি থার্ড প্ল্যানিংয়ে। সেটা হচ্ছে যে আমার অনেক বছর ধরে প্ল্যানিং ছিল যে আমি ওয়াকিং স্ট্রিটে যাবো, কালারফুল ওয়াকিং স্ট্রিট নিউটাউনের দিকে রয়েছে, এবং অ্যাট লাস্ট সেটা আমার এই বছর সাকসেস হয়েছে, মানে খুব হ্যাপি। কিন্তু হ্যাঁ, হ্যাপি হওয়ার থেকে বড় কথা হচ্ছে যে ওখানে গিয়ে আমি যেটা দেখলাম যে কালারগুলো ফেড হয়ে গেছে। সেই কালারই ওখানে নেই যে কালারটার জন্য আমি যাওয়া, মানে সেই কালারফুল স্ট্রিটটা, সেই ওয়াকিং স্ট্রিটটা পুরো ফেড হয়ে গেছে আর ভীষণ ডার্টি হয়ে গেছে। চারিদিকে এদিকে ওদিক ময়লা ছড়ানো, মানে সেই রিল বা ভিডিওতে যেরকমই দেখেছিলাম সেরকম আমি সত্যি কথা বলতে গেলে পাইনি। হ্যাঁ, গিয়ে একটু স্যাটিসফ্যাকশন মিলে আমি পৌঁছাতে পেরেছি, অ্যাট লাস্ট দেখতে পেরেছি। সেই ক্লিপও তোমাদের এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাবে। আর তাছাড়াও তোমার মোটামুটি ওখানে খাওয়া দাওয়ার মধ্যে তো সত্যি কথা বলতে গেলে আমরা নিরামিষই খাই, তো বাইরে গিয়ে সেরকম কিছু খাওয়া হয়নি। এই যে আমাদের ওয়াকিং স্ট্রিটের সেই জায়গাটা তোমাদের জন্য ছোট্ট ক্লিপ খাওয়া হয়নি। হ্যাঁ, ওখানে গিয়ে দেখেছিলাম যে কোরিয়ান আইসক্রিমটা খেয়েছিলাম, দারুণ খেতে ছিল, টেস্টি ছিল, ইয়াম্মি ছিল। ওরা তোমরা ট্রাই করো, কিন্তু আশা করি খুব ভালো লাগবে তোমাদের। তো ওই কোরিয়ান আইসক্রিম খেয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, চিপস খেয়েছিলাম, তো ওই টুকিটাকি খাওয়াতেই বেশ পেটটা ভরে গেছিলো। আর ওখানে গিয়ে যেটা আমার খুব ভালো যে হস্তমেলা, যেটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল, এবং এই যে হস্তমেলার কিছু ক্লিপ তোমাদের যেটা আমি নিয়ে এসেছি, খুব সুন্দর সুন্দর কালারফুল ঘরের ডেকোরেশনের জিনিসপত্র, জুয়েলারি, ব্যাগ, শাড়ি, কুর্তি, কি নেই বলে এই থেকে জেড। বাট হ্যাঁ, আমার কাছে দামটা খুব একটা বেশি না লাগলেও আমার ফ্রেন্ডের কাছে বাজেটটা বেশ মোটামুটি, মানে একটু কঠিন লেগেছে। বাট ঠিক আছে, দ্যাটস অল, বিকজ ওখানকার মানুষজন যেহেতু এখানে সব জিনিসপত্রগুলো নিয়ে আসে, তো দামটা একটু বেশি হবে আমার মনে হয় সেটা। যাই হোক, তোমরা কি ওখানে গেছো হস্তমেলাতে? যদি তোমরা গিয়ে থাকো তাহলে আমি কিন্তু কমেন্ট বক্সে জানি যে তোমাদের কেমন ওখানে লাগলো, কী কী জিনিস কিনলে। কারণ আমি ওখান থেকে খুব একটা কিছু কিনতে পারিনি, যেহেতু আমি বাইকে করে গেছিলাম, ক্যারি করার জন্য খুব অসুবিধা হতো। তো আমি নর্মালি তোমার ওই একটা গোপালের জামা আর ময়ূরের পঙ্খী নিয়েছিলাম, ওই পালক টাইপের যেটাকে বলে, ব্যাস, আর কিছুই নিতে পারিনি। যাই হোক, তোমাদের জন্য ছোট্ট একটা ক্লিপ, ছোট্ট ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। প্লিজ তোমাদের ভালো লাগলে ভিডিওটিকে লাইক, ফলো, সাবস্ক্রাইব এবং কমেন্টস করো। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা প্রাপ্তি করো, এবং আমাকে কমেন্টসে জানিও যে তোমাদের সরস্বতী পুজো কেমন কেটেছে, কিভাবে এনজয় করেছো, আর এই আমার ভিডিওতে আর কী নতুন তোমরা ইনক্লুডিং দেখতে চাও, আর কীভাবে ভিডিওটাকে সুন্দর করা যায় সেটাও অ্যাডভাইস আমাকে দিও। তোমাদের সাজেশনের জন্য আমি সবসময় অপেক্ষায় বসে থাকি। তাহলে আজকের ভিডিওটা আমার এখানেই পর্যন্ত। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা ব্লগে বা অন্য কোনো ভিডিওতে। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, বাই বাই।
বড় আছে সেটা ঘর করে খাবো। হ্যাঁ সেটা তো ঠিক আছে। 1 ইঞ্চি বড় আছে। মোর কাছে একটা মোর কাছে খেতে ভার ভেঙে গেলে দোষ দিতে একটা চামড়া দিয়ে